মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুরো জার্নিটা শুনি তোমার। প্রথমে এয়ার হোস্টেস ছিলে, সেখান থেকে আইটি সেক্টর, তারপরে আজ তোমার বিজনেস। ওকে, শুরু কিভাবে হয়েছিল? প্রথমে মডেলিং করি, তারপরে সেখানে মডেলিং থেকে মনে হলো এবার ক্রু হওয়ার সময় এসেছে, সেখানে তারপরে সেই জায়গায় যাই। লকডাউন এসে যায়, তখন আমার সেখানে কাতারে আমার সিলেকশন হওয়ার পর লকডাউন চলে আসে। আপাতত তো বাড়িতে বসে থাকা, কারণ আমার বাবা স্ট্রিক্টলি আমাকে একটা কথাই বলে দিয়েছিলেন কি পড়িয়ে দিয়েছি, এবার তোমার দায়িত্ব, তুমি নিজে সামলাও। তো এই কথাটা মাথায় রেখে নিজে আমি এগিয়ে যাই। এমন কোনো সেক্টর নেই, ফ্রম এডুকেশন, মডেলিং, ক্রু থেকে শুরু করে কর্পোরেট, সব জায়গাতে আমি ট্রাই করার পর মানে কোথাও না আমার মন বসতো না। সব কিছুই আমি অ্যাচিভ করে নেওয়ার পর আমার আর ভাল লাগতো না। ছেড়ে দিলে? হ্যাঁ, আমি ছেড়ে দিলাম। মানে আমি একটা কি বলবো, মানে আমার একটা পারফেক্ট এক্সাম্পল অফ কনফিউশন। মানে আমি আমার লাইফে মানে কোনো সেক্টর ছাড়িনি, সব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। পরিবার বলতে আমার 2003-তে মা মারা যান, তো ন্যাচারালি মায়ের সাথে আমার কোনো রকম ওই ইমোশনাল বন্ড নেই। বাবা 2020-তে মারা যান, তো ন্যাচারালি পরিবার বলতে আমার দুই দিদি আমাকে, মানে আমি একটা প্যাম্পার চাইল্ড। এই যে এত কনফিউশন, তার পেছনে কিন্তু এই প্যাম্পার অনেকটা বেশি দায়ী, কারণ আমি যেহেতু ওনারা নেই তাই আমি যা চেয়েছি তাই পেয়েছি। হ্যাঁ, তো তোমরা তিন বোন? আমরা তিন বোন। তারপরে আমার বাবার ডেথ হয়ে যায় 2020-তে, তো আমি আবার বাড়ি ফিরে আসি এবং আমি তখন এডুকেশন ইন্ডাস্ট্রিতে যাই। একটা ইন্টারন্যাশনাল স্কুলে আমি অ্যাজ আ কাউন্সিলর জয়েন করলাম। কিন্তু মন যখন বসছে না, তো আমি কি করব, মানে আমাকে দিন রাত শুধু আমি লেট করে যাচ্ছি। বাট তারপরে নিজেকে বোঝালাম যে আর কতদিন, এবার তো নিজেকে কিছু না কিছু একটা স্টেবল জিনিস করতে হবে। তো ন্যাচারালি যখন যেরকম মানুষজন চিন্তা করে কি নিজের ভালোবাসা, সেই ভালোবাসা নিয়ে এগো। এবার আমি খুঁজতে শুরু করলাম কি ভালোবাসি, কিছুই মনে আসছে না। সারাদিন সেটাই জানি না কি ভালোবাসি, মানে একটা মানুষের লাইফ উইদাউট গোল। তো আমি সেই নিয়ে খুব ডিপ্রেশনে থাকতাম। তারপরে চিন্তা করলাম, ইনফ্যাক্ট আমি অ্যাস্ট্রোলজি পর্যন্ত আমি রিসার্চ করেছি। আর আমি এইটুকুনি বলতে পারি কি আমার রিসার্চটা এতটা সাকসেসফুল যে আমি যখন এই চা নিয়ে এগিয়েছি, আমি আমার নিজের ছক নিজে রেডি করেছি এবং আমি দেখেছি কি হ্যাঁ, এই জায়গায় গেলে আমি স্মুথলি এগোতে পারবো। আর চায়ের প্রতি আমার একদম ডিপ একটা ফিলিংস রয়েছে। চায়ের কথা কেন মাথায় এলো? চায়ের কথা মাথায় এলো একদম একদম সেই জন্য আমি একটা ছোট্ট হাইওয়ের ওপরে একটা ছোট্ট সেটআপ তৈরি করেছি। সেই নিয়ে অনেক কথা, ভালো মন্দ অনেক কথা শুনেছি, কিন্তু সেসব করার পর আজকে যে রেজাল্টটা পাচ্ছি, এবং শ্রীকৃষ্ণের যে একটা কথা রয়েছে কি কর্ম করে যাও, ফলের আশা করো না, সত্যি আমি কোনো ফলের আশা করিনি। আমি ডেডলি হার্ডওয়ার্ক করেছি এবং আমার ভালোবাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো পরিবারের সাপোর্ট পেয়েছিলে? না, একদমই না। দিদি আমাকে বলছে তুই একটা এরকম মানে কাইন্ড অফ, ওটা তুমি বিশ্বাস করবে না, ওটা একটা গুমটি, নর্মাল চায়ের একটা গুমটি। হ্যাঁ, যেটাকে আমি রেনোভেট করেছি। ওকে, এটা কোথায়? এটা অঙ্কুরহাটি বাস স্টপের ওপরে। এই ব্যাপারটা যেটা আমি করেছি, এটা আমাকে না সহ্য ক্ষমতা কি জিনিস সেটা শিখিয়ে দিয়েছে, এবং লোকের কথা যে পাত্তা দেওয়া উচিত না, তো এটা আমি রিয়েলাইজ করেছি। তো তোমার ধরো এই চাটা যে তুমি শুরু করলে, চায়ের স্পেশালিটি কি? কত রকমের চা রেখেছো? সবকিছু একদম বেসিক সিম্পল। ইলাইচি টি, যেটা 1 কাপ খাওয়া মানে মানুষের মুড একদম ফ্রেশ হয়ে যাবে। আর কোয়ালিটি আমি প্রচন্ড ওইটাকে মেনটেন করি। আমি একদম পিওর কাউ মিল্ক ইউজ করাই। মানে তুমি দুধ চা বানাও? হ্যাঁ, দুধ, লিকার চা না, লিকার এবার এগুলো সব অ্যাড হবে। হ্যাঁ, এগুলো বানাই কি তুমি নিজে বানাও? না, আমি নিজে করি না। আমি শুরু করেছিলাম জেদ দেখিয়ে কি আমি করব, আমি করে দেখাবো, এবং আমি করেছি সেটা। এখন 3 জনকে পেয়েছি যারা খুব ভালো, আমার ভাইয়ের মতো, ওরা সব এখন টেক কেয়ার করে। ওকে, তো চায়ের সঙ্গে কি টাও আছে? হ্যাঁ, চায়ের সাথে আমি অনেক কিছু মাথায় নিয়ে ব্যাপারটাতে নেমেছিলাম, যেমন সেফার্স পাই, তারপরে বিভিন্ন রকম যে চিকেন পাইস গুলো আছে, সেগুলো কিন্তু নর্মাল মধ্যবিত্ত মানুষেরা ওই টেস্টটা হয়তো পায় না, ওইগুলোকে আমি অ্যাড করব। তো আস্তে আস্তে যদি সেটা মানে তোমরা সবাই আশীর্বাদ করো, তাহলে সেগুলো আমি করতে পারবো। আলটিমেট গোলটা কি আছে পাপিয়া? কি স্বপ্ন দেখেছো আগামী দিনের জন্য? গোলটা লাইফে এটা আছে কি, নিজে তো বাড়বই, সঙ্গে এই যে ধরো আমি পুজোর সময় এই জীবনে প্রথম আমি বোনাস নেওয়ার জায়গায় বোনাস দিয়েছি, এটাতে যে কি শান্তি পেয়েছি, আমার মনে হয়েছে যে খুব ভালো। মানে ঠিক আছে, দরকার নেই আমার ফ্লাই করতে, মানে আমি ফ্লাই করব না, আমার দরকার নেই আমি কর্পোরেট, আমি তো কাজ করেছি। তুমি জীবনে ফ্লাই করছো?
তা আমি চাই কি এরকমই মানুষে ভাবুক, এবং একদম তো এই জন্য আমি এই ব্যাপারটা শুরু করলাম। খুব ভালো। আই উইশ ইউ অল দ্য বেস্ট পাপিয়া। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। শর্মিষ্ঠা, কিভাবে শুরু হলো এই ফুড ট্রাক? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারিনি লকডাউনের জন্য, একটু পারিবারিক প্রবলেম ছিল। তো আমি বললাম যে তাহলে আমি রান্না করতে একদম খুব ভালোবাসি, রান্না করতে প্লাস খাওয়াতে। আমাদের বাড়িতে যেটা সবার আবদার থাকতো যে বিরিয়ানি করো। এবার একদিন আমার মেশো আমাকে বলছে, তুই কেন বিরিয়ানির দোকান দিচ্ছিস না বলতো? বা তুমি এত ভালো করো? হ্যাঁ, ওই জিনিসটা আমার খুব একটা টাচ করেছে। কোথায় থাকো? আমি বালিতে থাকি, হাওড়ার বালিতে। আচ্ছা। আমি মেশোর কথাটা রাখি, আমি মাসিকে যাই এবং বলি যে আমি না বিরিয়ানির দোকান দেব। তখন ওরা হা হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ দেবো, কিন্তু তোদেরকে একটু আমার পাশে থাকতে হবে। এবার বলছে কত টাকা রাখবি সেটা বল। 100 টাকা রাখবি? আমি বলছি সবাই তো 100 টাকাই রাখে, আমরা নয় একটু কম রাখি যাতে বাচ্চাগুলো খেতে পারে। 30 টাকা হলেই তো আমাদের হয়ে যাবে, পকেট মানি। আমি বাবার কাছে বলি বাবা আমাকে 500 টাকা ধার দেবে। আমি স্টার্ট করি 1 কেজি চাল দিয়ে। 15 দিনের মধ্যে আমার ব্যবসা এতটা ভালো হয়ে যায়, আমি 60 প্লেট বিরিয়ানি তখন সেল করছি 15 দিনের মাথায়। হঠাৎ করে একদিন আমার দোকানটা 15 দিন 16 দিনের মাথায় কেউ একজন ভেঙে দেয়, একদম বাজেভাবে ভাঙে। মানে দেখছে যে তুমি ভালো ব্যবসা করছো, হ্যাঁ হ্যাঁ ভেঙে দিয়েছে। পাশে একটা দোকান বসতো একটা মামা, আমার সাথে সাথে তারও দোকানটা ভেঙে দিয়েছে। আমার বাবাকে বললাম যে আমি কি করব। বাবা বলছে আজ থেকেই তোমার শুরু, নতুন করে শুরু। আজ থেকে যেটা হবে সব সময় তোমার সাথে ভালো হবে। এবং আমি জানি না মা মুক্তকেশের কৃপায় আমাদের সেদিন থেকে তার পরের দিনই আমার এক ফুড ব্লগার দাদা হয়তো খবর পায় যে 30 টাকার বিরিয়ানি এই মেয়েটা বিক্রি করছে 23 বছর বয়সে। আমাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরে। এখনো পর্যন্ত এই 1 বছর 3 মাসে আমি এখন রানিং 100 প্লেট বিরিয়ানি বিক্রি করি। এখনো 30 টাকা বিরিয়ানি? এখন একটু এত জিনিসের দাম বেড়ে গেছে দিদি, ঠিক একদম পারা যাচ্ছে টাকা সম্ভব হয় না। তাই আমি বললাম যে 30 টাকা থেকে আর 10টা টাকা বাড়াও, একদম পারা যাচ্ছে না। তো আজকে মনে হচ্ছে যারা আমাকে বাজে কথা বলেছে, আবার এটাও বলেছে যে পড়াশোনা করে লাস্ট পর্যন্ত বিরিয়ানি বিক্রি করছিস, তাও আবার 30 টাকার। তো এইসব করেও আমি আজকে যে এখানে দাঁড়িয়ে আছি, এটা আমার জয়, এটা আমার বাবার জয়, এটা আমার পুরো ফ্যামিলির জয়। এখন কি শুধুই বিরিয়ানি না অন্য কিছু পাওয়া যায়? এর সাথে আছে বাসন্তী পোলাও, চিকেন কষা, ফ্রাইড রাইস। কে রান্না করে? সব আমি করি। সকাল থেকে রান্না করো? সকাল থেকে রান্না করি। কখন খোলো দোকান? আমার 6টার মধ্যে দোকান খুলে যায়। বিকেল বেলা? হ্যাঁ, এত কাস্টমারের আমি ভালোবাসা পেয়েছি দিদি, আমি আর একটা দোকান খুলতে চাই। দেখা যাক ঠাকুরের আশীর্বাদে আমার মা বাবার ভালোবাসার কবে সেটা পূরণ হয়। খুব ভালো লাগলো শর্মিষ্ঠা আলাপ হয়ে। তুমি এত ছোট বয়সে নিজের পায়ে দাঁড়িয়েছো, স্বনির্ভর হয়ে উঠছো এবং পরিবারের পাশে দাঁড়িয়েছো, উপার্জন করছো। ভেরি গুড। নিজের স্বপ্নকে সফল করছো। সবার সাথে কথা বলতে বলতে এটাই মনে হচ্ছে, আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের জেনারেশন এই ছিল, আমাদের জেনারেশনে তাই ছিল, কিন্তু এই নতুন প্রজন্ম থেকে এটাই শেখার আছে, তারা কাউকে ভয় পায় না, তারা নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, তারা বাবা মার পাশে দাঁড়ায়, তারা পরিবারকে সাহায্য করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।